দিতে করে বলে তাহলে আমরা এর থেকে চলে যাই আর নাহলে আমরা সরবো না মরে গেলে এরই মধ্যে এই যুদ্ধ করলাম এর লেগা এই 10 নম্বর যুদ্ধ করলাম এর লেগা উলান করে রাস্তায় আগুন দিচ্ছি পুলিশের আঙ্গর বাইরে সিধা গুল্লি লাগছে আঙ্গ জামা খুললা জামা উন্না দিয়া ছিঁড়া ছিঁড়া রক্ত বন্ধ করছি পোলা করে আমার পোলারা সব পোলারা রাস্তায় বেরিয়েছে এই কষ্ট করছি এর লেগা ইট গুস্তা মাথা করে দিচ্ছি মসজিদে রড বাই করে দিচ্ছি পুলিশেরা প্লান করে বাইরে দেখা গুল্লি করে দেখা এই ফায়দা পাইলাম এইটা ফায়দা পাইলাম এই কষ্ট পাইলাম এখন কি আমরা কামতি করে ন্যায় কিনলে গেলে পাবো ক্ষতি করে তাহলে কিনলে আঙ্গরে কেরা কইরা দিয়া গেছিল যারা বারবার আঙ্গরে পুরা মুড়া শেষ করে পুরা মুড়া কিনলে শেষ করে আঙ্গরে একটা ব্যবস্থা করে দিতে করে বলে তাহলে আমরা এর থেকে চলে যাই আর নাহলে আমরা সরবো না মরে গেলে এরই মধ্যে আর কিছু করার নাই ভাই আর কিছু করার নাই পরিষ্কার গ্যারেজ ছিল কেউ ঘরে গ্যাসের সিলিন্ডার ছিল একটা গ্যাসের সিলিন্ডার আমি মনে করেন এক চালের উপর একটা পানি মারতেছি ফায়ার সার্ভিসের লোকের সাথে একটা গ্যাসের সিলিন্ডার ঘরের ভিতরে বাস্ট হয়ে গেছে ফায়ার সার্ভিসের লোক উনার গায়ে পড়ছে উনি আর কি চালের ভিতরে অসুস্থ হয়ে গেছে তারপর আমরা কিছু ছেলে পেলে মনে করেন 5 নম্বর ওয়ার্ড বিএনপির কিছু ছেলে পেলে সবাই মিললে আমরা তারা ধরে নিয়ে আর কি হেফাজত ইসলামের হেফাজতে আইনা রাখছি 15টি ইউনিট এবং প্রায় 123 জন ফায়ার ফাইটার এবং স্থানীয় জনগণ ভলেন্টিয়ার পুলিশ সেনাবাহিনীর সহায়তায় আমরা 9টা 35 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আগুন সম্পূর্ণ নিবারণ করতে আরও কিছু সময় লাগবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে ছোট ছোট আগুন দেখা যাচ্ছে এবং যেহেতু রাস্তাগুলি খুব ন্যারো ছিল এবং ঘরবাড়ি ভেঙে যাওয়ার কারণে রাস্তাগুলি বন্ধ হয়ে গেছে তো সেই আগুনের সূত্রগুলিতে পৌঁছাতে আমাদের একটু সময় লাগছে বাট আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আগুন সম্পূর্ণ নির্বাপন দিতে পারব আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি তদন্ত সাপেক্ষে এটা পরবর্তীতে জানানো